বিদ্যুৎ খাতের মূল সমস্যা চিহ্নিত করে সংস্কার করা গেলে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিডির বছরে 13,800 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস আইইইএফ এর এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 8 বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 125 ভাগ বাড়লেও চাহিদা ততটা বাড়েনি। সেই সঙ্গে উচ্চ মূল্যের জ্বালানির ব্যবহার বাড়ে, কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি নবায়নযোগ্য জ্বালানিতেও। গবেষণা প্রতিবেদন বলছে, গত 4 অর্থ বছরে 1.8 গুণ রাজস্ব বৃদ্ধির বিপরীতে প্রতিষ্ঠানটির ব্যয় বেড়েছে 2.6 গুণ। সে কারণেই ওই বছরগুলোতে সরকারকে মোট 1,26,700 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতের সংরক্ষিত উৎপাদন সক্ষমতা 66 ভাগের বেশি, যা বাংলাদেশের জন্য মাত্রাতিরিক্ত ব্যয় সাপেক্ষ। আইইইএফ এর মনে করে 2030 সালে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা 25,834 মেগাওয়াটে পৌঁছাবে। প্রথমত আমাদের চাহিদা প্রাক্কলন করতে হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে, যাতে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে এত টাকা ভাড়া দিতে না হয়। এর পাশাপাশি 3,000 মেগাওয়াট সক্ষমতার নবায়নযোগ্য জ্বালানি এই গ্রিডে যদি সংযুক্ত করা হয়, আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস যেটা 10% উপরে, তাকে যদি 8% নামিয়ে আনা যায়, তাহলে বছরে 13,800 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।